অভাব অভাব জিনিসটা আসলে সবারই থাকে, কারো টাকার, কারো শিক্ষার, কারো আবার প্রিয়জনের। তো আমাদের প্রবাসীর বউদের কিন্তু প্রিয় মানুষটার অভাব খুব বেশি থাকে, প্রিয় মানুষটাকে কাছে না পাওয়ার অভাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাইমা বলছি সৌদি আরব থেকে। ফাইমা লাইফস্টাইল চ্যানেলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে আমার প্রিয় আপু ভাইয়ারা এবং আন্টি আঙ্কেলরা যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো যারা কিনা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা হয়তো এতক্ষণে জেনে গেছেন যে আমি কোথায়। হ্যাঁ, এই তো প্রিয়জন প্রিয় মানুষের সাথে দেখা, প্রিয়জন প্রিয় মানুষের সাথে দেখা করার মুহূর্তটাই ছিল অন্যরকম। দীর্ঘ 3 বছর পর প্রবাসী স্বামীর সাথে দেখা, তো মনে মনে একটু তো লজ্জা লজ্জা লাগছে, সেই সাথে অনেকটাই ভালো লাগছে। এই যে প্রিয় মানুষটা ফুল নিয়ে আমাদেরকে রিসিভ করতে গেল, তো সেই ফুলটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। প্রিয়জন থেকে দূরে থাকলে আমরা প্রিয় মানুষটার অভাবটা বুঝি, যে আসলে এই প্রিয় মানুষটার ভরসাযুক্ত হাতটা আমাদের কতটা প্রয়োজন। আর এই তো এদিকে হচ্ছে আমরা গাড়িতে করে বাসায় যাচ্ছি। তো এয়ারপোর্ট থেকে আমাদের বাসা অনেকটাই দূরে, 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগছে যেতে। তো এই তো যাচ্ছি। আর এদিকে ছেলে তার বাবার কোলে বসে আছে, ছেলেকে বাবা আদর করছে। তো আমি হচ্ছে খুব বেশি ভিডিও করিনি, একটু একটু ক্লিপ নিয়েছিলাম আর সেগুলোই দিয়ে আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকার অল নোটিফিকেশন অপশনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যখন তখন সময় করে দেখে নিতে পারবেন। আর এই তো এখন হচ্ছে রুমে চলে আসছি। আর এদিকে হচ্ছে বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসছি ওগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, গুছিয়ে নিব। আর যেগুলো ফ্রিজে রাখার ওগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই যে এদিকে হচ্ছে ছেলের বাবা হাঁড়ি পাতিল এটা ওটা হচ্ছে সব পলিথিনের মধ্যে রেখে দিয়েছে। তো ওইগুলো আমার গুছিয়ে নিতে হবে। তো যাই হোক, আস্তে আস্তে করে সবগুলো গুছিয়ে নিব। তো এটা হচ্ছে বিকেল বেলার ভিডিও। তো সকালবেলা আসছি, এসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি। তো রেস্ট নেওয়ার পর একটু ভিডিও করেছিলাম ঘুম থেকে উঠে। আর এই যে এদিকে হচ্ছে বাড়ি থেকে গরুর মাংস নিয়ে আসছিলাম, তো ওগুলোই গরম করে খেয়েছি। আর এদিকে হচ্ছে রোস্ট রান্না করে নিয়ে আসছিলাম। তো ওগুলো হচ্ছে যেগুলো সহজ হবে, তো বাড়ি থেকে আনা ওইগুলো হচ্ছে গরম করে খেয়ে তারপরে একটু রেস্ট নিয়েছিলাম। তো এই তো, আর এই তো এদিকে হচ্ছে ফ্রিজের যে জিনিসগুলো এগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আর এই তো এদিকে দেখতে দেখতে দেখি অনেকগুলো চকলেট। তো এগুলো হচ্ছে আমার এখন লুকাতে হবে, কেননা আমার ছেলে হচ্ছে চকলেট পাগল। আর চকলেট খেয়ে খেয়ে ওর দাঁতে একদম পোকা হয়ে গেছে, এখন একদমই চকলেট দেওয়া যাবে না। তো এগুলো হচ্ছে আমি এখন লুকিয়ে রাখবো যাতে না দেখে, আর দেখলে তো খাওয়া শুরু করে দিবে।
আর এই যে এদিকে আরেক প্যাকেট দেখা যাচ্ছে, তো ওগুলো হচ্ছে আসার সময় ছেলের আঙ্কেল মানে ছেলের বাবার বন্ধু তো দেখে এগুলো হচ্ছে ছেলেকে কিনে দিয়েছে। তো আসলে সব এগুলো হচ্ছে চিপস, তারপরে হচ্ছে জুস। তো এগুলোও খাওয়া ঠিক না, তবে আমার মানে ছেলের বাবা বলতেছে যে দেশের জুস নাকি অরিজিনাল ভালো, খাওয়া যাবে, সমস্যা নাই। প্লিজ সবাই আমার ভয়েসটা ইগনোর করবেন, কারণ আমার গলাটা একটু ঠান্ডায় বসে আছে, কথা বলতে পারছি না, এমন অবস্থা। তো আশা করি একটু কষ্ট করে আমার আপু ভাইয়ারা বুঝে নেবেন। আর এই যে এদিকে হচ্ছে আমি গুছাতে বসে পড়লাম, তো এখন হচ্ছে একটু একটু করে গুছিয়ে নিব। তো সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আগে